একটার বেশি যে বিয়া করে নাই তার ঈমান পাকা হয় নাই। একটার বেশি যে বিয়ে করে নাই তার ঈমান পাকা হয় নাই। আপনারা আমারে দোষী করেন না, এটা আমি হাদিস কইতাছি। এই পাশে আমার আবার বইনেরা আছে। আবার আর একটা হাদিসের মধ্যে আইছে, আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করলো, মানে একটার বেশি বিয়া করলো। এখন দেখেন, আমরা এই চারটার বেশি একসাথে বিবি রাখতে পারবো না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 বিবি রাখছে। তার উপরে কোনো আইন নাই, কোনো আইন তার উপরে চলবে না। এবার দেখেন, খাজা বাবাই করছে 2 বিয়া। কয় বিয়া? 2 বিয়া। খাজা বাবাই করছে 2 বিয়া। আর বড় পীর আব্দুল কাদের জিলানী করছে 4 বিয়া। ওই যে মদিনা, মুমেনা, সাদেকা, আরেকজনের নাম জানি কি রে, আতিয়া, এই 4 বিয়া করছে। হেলাল ভাই আমারে হিগাই দিল আতিয়া, বুঝলেন নি? 4 বিয়া। এই 4 জনের ঘরে পোলা বানাইছে কয়জন জানেননি? 22টা পোলা আর 27টা মাইয়া, 49 জন। হেরা বইনে বইনে কি সুন্দর মিল যে আসিল, মানে 4 বউ এক লগে। আর আমরা একটার বেশি 2টা করলেই জীবন পানির ট্যাঙ্কি, বুঝলেন নি? একেবারে জীবন পানির ট্যাঙ্কি। অথচ ওলিয়া উলিয়ার যে সিলসিলা, এইটা ও বর্তমান জামানার বাংলাদেশের মহিলারা মানে না। আরে নিজের আত্মা ধইরা যদি স্বামীরে কেউ বিয়া করায়, হ্যাঁ এলো নারী, হ্যাঁ বুঝতে হবে। সে হইল নারী, সে হইল সহধর্মিনী। আর যদি নিজের হাতে ধইরা স্বামীরে বিয়া না করায়, সে হইল স্ত্রী, সহধর্মিনী না। হ্যাঁ, পার্থক্য আছে। এইবার কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম। ঈমান পাকা করতে যদি কারো মন চায়, তাইলে আগামীকাল সকালবেলা থেকে লাগিয়ে যায়। কি আমি আরে মেহা, আমিও চেষ্টায় আছি। ঈমান পাকা করার চেষ্টায় আছি। আমার বাবাও 1 বিয়া কইরা মরছে। আমি যদি এই হাদিসটা বাবাই জীবিত থাকতে পাইতাম, আমি আমার বাপেরও বিয়া করে ঈমান পাকা কইরা দিতাম। বুঝলেন নি? আস্তে। আচ্ছা, এই হেমায়েত ভাই, আপনি একটি গান করলেন, আলিফ লাম মিম পঞ্চজাতে ওজুদে মজুদ, ওজুদে মজুদ ভান্ডার। আলিফ লাম মিম পঞ্চজাতে ওজুদে মজুদ ভান্ডার, আদম তত্ত্ব জানবি যদি মোনামার। আস্তে। আদমের ভাষা ছিল কি? আরবি না। আদমের ভাষা আরবি না, মনে রাখবেন। আর আদমের ছিল হুক্তি ভাষা। আদমের ছিল হুক্তি ভাষা। তো কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে দোস্ত, আপনি আরবে আরবি ভাষাভাষীদের মাঝে জন্ম নিয়েছেন দেখা আমি আরবিতে কোরআন নাজিল করলাম, নইলে আরবিতে কোরআন নাজিল করতাম না। কেননা আপনার উম্মতের জন্য বুঝতে সুবিধা হয়। এখন এটাই যদি হয়ে থাকে, তাহলে সেই সৃষ্টিতে আরবি তো থাকার কথা না, সেখানে আলিফ লাম মিম এটি কইতে এলো।
সেটা হেলাল ভাই আপনারা একটু বুঝাই দিবেন আমারে, দুইজনে মিল্লাই আমার মাথাই ধরে না। আল্লাহর ভাষাও আরবি না, আর তখন আরবি ছিল না। তাহলে এই যে আলিফ লাম মিম পঞ্চজাতে ওজুদে মজুদ ভান্ডার, এই তখন এই আলিফ লাম মিম আইলো কই? শুধু আলিফ লাম মিম না, এই যে আলিফ লাম মিম, আরে কি কয় আলিফ বে তে সে জিম হে খে দাল দাল রে যে একের সবই, বুঝলেন নি? 29 বা 30টা হরফ। এটা হলো আমার একটা পয়েন্ট। আর 2 নম্বরে হইল, ও একটা প্রশ্ন করছে, নবীর এই মিলাদ আগে কি ছিল? ছিল। হাদিস খুললা দেখেন, আমির আনসারী নামে মদিনায় নবীর এক সাহাবী ছিল। তিনি অল্প কিছু মিষ্টান্ন পাকাইয়া এই নবীর নামে মিলাদ শরীফ প্রতি বৎসর এই অনুষ্ঠিত করতেন। কিন্তু আমরা অনেক মানুষ অনেক হাদিসকে আপনার লুকাইয়া রাখি, যেমন মনে করেন। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে, হঠাৎ করে নবী উধাও হয়ে গেলেন, কেউ দেখে না, সবাই খুঁজতে বাইর হয়ে গেল। যখন খুঁজতে বাইর হয়ে গেল, তখন একটা বাড়ির মধ্যে গিয়া একজন সাহাবী নবীকে দেখে একটা ভাঙ্গা বাড়িতে সেজদা দিয়া পড়ে রইছে, সেজদার থেকে মাথা উঠাইছে। দেখা ওই সাহাবীকে বলতেছে, তুমি মদিনার ঘরে ঘরে প্রচার করো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কলেমায় বিশ্বাস করে, তাদের রোজা লাগবে না, নামাজ লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, তারা সব জান্নাতি। তারা সব জান্নাতি। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি যদি মানুষের কই, মানুষ কি বিশ্বাস করব? কয়, আমার পাদুকা লয়ে যাও, জুতা লয়ে যাও। তৎকালে এই প্রথা ছিল যে গায়ের জামা, পাদুকা, আংটি, জুতা এরকম নিয়া যদি সাক্ষী উপস্থাপন করত, তাহলে ওই কথা বিশ্বাস করত। তখন ওই পাদুকা লইয়া সর্বপ্রথম বাইরে আইসে, আইয়া দেখে উমর। আপনারা তো জানেন উমর খুব শক্তিশালী, উমর খুব শক্তিশালী। উমরে দিল প্রথম দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত থাকলে তার আর কোনো কর্ম করা লাগবে না, সেই ব্যক্তি জান্নাতি। ওমরে থাপাদা দইরা এই কান্দের মধ্যে লইয়া বাড়ির ভিতরে ঢুকা কই, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি আপনি কইছেন? কয়, হ কইছি। কয়, কেন কইলেন? কয়, জিবরাইল আইসা এই সুসংবাদ দিল আল্লাহর তরফ থেকে। কয়, এখন এটারে বন্ধ রাখেন। কয়, তো ঠিক আছে, এখন বন্ধ রাখো। মুয়াজ, এই হাদিসটা যিনি বর্ণনা করেন তিনি হইলেন মুয়াজ। মৃত্যুর আগে, কয়েকদিন আগে সবাইকে ডাকাইয়া বলল, আল্লাহর রাসূলের এই নেয়ামতটা কিন্তু আছে, এই হাদিসটা বর্ণনা করলো। তখন কেউ কেউ বলল, আপনাকে তো নিষেধ করা হয়েছিল এই হাদিস বর্ণনা যেন আপনি না করেন। তখন মুয়াজ বলেছিল, তোমরা আমাকে এই আখিরাতে কি জাহান্নামে যেতে বলো? বলে, কেন? বলে, আল্লাহর রাসূলের হাদিস যদি কেউ চুরি করে, এই চুরি করে যারা 2জন 3জন কইরা বইয়া রইছেন, তারা যে কি কষ্টে আছেন এটা আমি বুঝি, বুঝলেন নি? কিন্তু হাদিসের মধ্যে আইছে, আমার রাসূল কইছে,